সেন্সলেস করে ফেলছে। তুই মরলে এখানে মরবে, তোকে এখানে চিকিৎসা করবো, করস তখনই তোকে মেরে ফেলবো। তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে। এবং ঢাকাই সিনেমার আলোচিত ও বিতর্কিত নাম পরীমণি। এবার তিনি উঠে এসেছেন এক ভয়াবহ অভিযোগের কেন্দ্রে। শিশু সন্তানের যত্ন নিতে গিয়ে নাকি নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তার বাসার এক নতুন গৃহকর্মী, যার নাম পিঙ্কি আক্তার। ঘটনা যেন সিনেমার কাহিনী, কিন্তু বাস্তবতাকে ছাপিয়ে গেছে রহস্য, কান্না, ভয় আর হুমকির এক অন্ধকার অধ্যায়। পিঙ্কি আক্তার এক তরুণী নারী, যিনি মাত্র 1 মাস আগে কাজ শুরু করেছিলেন পরীমণির বাসায়। তার দায়িত্ব ছিল 1 বছরের ছোট্ট শিশু রাজ্যর দেখাশোনা করা এবং খাবার খাওয়ানো। কিন্তু একদিন আচমকাই সবকিছু বদলে গেল। 2রা এপ্রিল শিশুকে সঠিক সময়ে খাবার না দেওয়ার অভিযোগে শুরু হয় এক ভয়াবহ পরিস্থিতির। পিঙ্কির ভাষ্যে, আমি বাচ্চাটাকে একটু পরে দুধ খাওয়াতে চেয়েছিলাম, এর মধ্যে পরীমণি হঠাৎ বের হয়ে আমাকে গালিগালাজ শুরু করেন। এরপর আমাকে থাপ্পড় দিতে থাকেন, মাথায় আঘাত করেন। আমি কাঁদতে কাঁদতে বললাম আমাকে হাসপাতাল নিয়ে যান, আমি আর পারছি না। কিন্তু তিনি হুমকি দিয়ে বলেন, তুই কোথাও যেতে পারবি না, তোকে এখানেই মেরে চিকিৎসা করব। তার কথায় আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরলে লুকিয়ে ফোন করি, কেউ সাহায্য করতে রাজি হয়নি। সবাই বলল পরীমণি ঘুমাচ্ছেন, তাকে ডিস্টার্ব করা যাবে না। অবশেষে 999-এ ফোন দেই। পুলিশ ও পিঙ্কির কাজিন এসে উপস্থিত হলে পরীমণি বাধ্য হন পিঙ্কিকে নিচে নামিয়ে দিতে। পরে কুর্মিটোলা হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন পিঙ্কি এবং ভাটারা থানায় অভিযোগ দায়ের করেন। সব অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত গভীর হতে চিত্রনায়িকা পরীমণি হাজির হন ফেসবুক লাইভে। একটি আবেগপ্রবণ আত্মপক্ষ সমর্থনের নাটকীয় উপস্থিতি। লাইভে তার চোখে ক্ষোভ, কণ্ঠে রয়েছে অভিমান। তিনি বলেন, আমার স্টাফরাই আমার পরিবার, তাদের নিয়েই আমি ঈদ করি, ভালোবাসা দিবস পালন করি। একজন নারী যিনি মাত্র 1 মাস আমার বাসায় ছিলেন, তিনি কিভাবে এমন দাবি করতে পারেন? পরি আরও বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রমাণ এখনই দিচ্ছি না, কিন্তু মিডিয়ার হাতে টর্চারের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে জিডি হলেই কি আমি অপরাধী প্রমাণিত হয়ে গেলাম? তিনি দাবি করেন তার বাসায় পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদও করেছে এবং মিডিয়া তাকে কোনো সুযোগ দেয়নি নিজের বক্তব্য বলার। এতে মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, জনগণ এবং আস্ত একটা মিডিয়া হয়ে গেছে। এই কথা বলে তিনি ফেসবুক লাইভ শেষ করেন। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে, কে আসল সত্য বলছে? 1 মাসের গৃহকর্মী পিঙ্কি আক্তার, না বলা নারী কি সির্ফ সহানুভূতিশীলের প্রত্যাশায় কথা বলছেন, নাকি একজন ক্ষমতাবান অভিনেত্রীর আচরণের আড়ালে নিপীড়নের নির্মম কাহিনীও রয়েছে? অন্যদিকে পরীমণির ভাষ্যমতে তাকে ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে। তবে যে কোনো মামলার মতোই এখানেও সত্য উদ্ঘাটনের দায়িত্ব পড়েছে আইনের হাতে। ভাটারা থানার অফিসার ইনচার্জ ওসি মাজহারুল ইসলাম বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন। পুলিশের তদন্তে কি উঠে আসে সেটি এখন মুখ্য। এই ঘটনা কি আরেকটি মিডিয়া হাইপ, নাকি অসহায় নারীর রক্তমাখা চিৎকার? পরীমণি কি শুধু এক নায়িকা, নাকি কোনো এক ক্ষমতার প্রতীক? সবকিছুই জানা যাবে সময় শেষে এবং পুলিশের তদন্ত শেষে। সেই পর্যন্ত চোখ রাখুন 24 বাংলাদেশ নিউজ চ্যানেলে।